আপনারা খেয়াল করবেন আমাদের চ্যানেলে একটা ফোন লঞ্চ হওয়ার পরে তার ঠিক 6 মাস থেকে 1 বছর পরে এসে ওইটার একটা ইনডেপথ রিভিউ দেওয়া হয়। কারণ কি 6 মাস থেকে 1 বছর পরে এসে আমার কাছে মনে হয় একটা ফোন তখন মোটামুটি জাজেবল প্রাইজে আসে বা জাস্টিস প্রাইজে আসে। তো সেই বাদ বিচারে এই ফোনটাকে আমরা একদম পারফেক্ট প্রাইসে লুফে নেওয়ার জন্য ঠিক এখনকার সময় এসে এইটা আমরা কিনেছি 60,000 টাকা দিয়ে। দেখেন এই ফোনটা যখন বের হয় তখন কিন্তু এটার দাম ছিল ঠিক গণায় 80,000 টাকা, বাট 6 মাস পরে এসে এইটা যেহেতু 60,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আর এই প্রাইসে আমরা এই ফোনটা পারচেস করি। তো এই ফোনটা ইউজ করে আমরা কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি, কারা কিনবেন না, এইটার পারফরমেন্স কেমন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আমি বলবো যদি আপনার কাছে বর্তমান সময়ে 60,000 টাকা বাজেট হয়ে থাকে, আমার মনে হয় হয়তো এইটা আপনার পছন্দ তালিকায় বা লিস্টের তালিকায় থাকতেই পারে। তাহলে চলেন শুরু করি আমাদের ভিডিও। দেখেন বর্তমানে আমাদের দেশে অনার 400 কিন্তু বেশ ভালোই কাজ করতেছে। আর বর্তমানে তারা যে ম্যাজিক ওএসটা এনে কি একটা রেভলিউশনারি একটা ব্যাপার সেবার এনে দিচ্ছে তাদের ইউজার এক্সপিরিয়েন্সের জায়গায়, হ্যাঁ এই ফোনটা আমি ব্যবহার করে সেই বিষয়গুলো লক্ষ্য করেছি, তাই এক এক করে জানাবো। আচ্ছা দেখেন অনার 400 প্রো, যদি এইটার ডিজাইনটার কথা বলি, এইটার ডিজাইনটা মোটামুটি আমার কাছে ইউনিকই লেগেছে। কারণ কি হয়তো ক্যামেরার মডিউল কোন একটা ফোনের সাথে মিলে যায়, বাট তারা একটু উঁচু নিচু বা আগে পিছে করে দিয়ে নতুন একটা স্টাইলিশ করার চেষ্টা করছে। তো ঠিক এমনটাই দেখা যাচ্ছে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। পেছনের দিকে দেখতে বেশ ভালোই লাগে। এখানে মোট 3টা সেন্সর আছে বা 3টা ক্যামেরা। মেইন ক্যামেরাটা কিন্তু এখানে 200 মেগাপিক্সেলের। ফোনটার বোথ পাশে কিন্তু কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, পাশাপাশি এটার ফ্রেমটাও কিন্তু অ্যালুমিনিয়ামের। তবে এই ফোনটাতে যে জিনিসটা একটু প্লাস পয়েন্ট লেগেছে আমার কাছে সেটা হচ্ছে এইটার আয়ার ব্লাস্টার। না ভাই, এটাতে 3.5mm হেডফোন জ্যাকটা নাই। ওইটা না থাকলেও এখন আমার মনে হয় না এটা নিয়ে আর কেউ কোনো মাথা ঘামায়। ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইব লক্ষ্য করা যায়, বেশ প্রিমিয়াম এখনও লাগে, আমার কাছে ধরে বেশ ভালোই লেগেছে। ডিজাইনের জায়গায় সব দিক থেকে যদি এই ফোনটাকে পার্সোনালি আমি মার্ক দিই তাহলে এটাকে আমি দিব হচ্ছে 10-এর জায়গায় 7। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি এই অনার 400 প্রো এর ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। অনার 400 এই ফোনটার আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে এইটার ক্যামেরাটা। তো আমি ক্যামেরা নিয়ে অবশ্যই কথাবার্তা বলবো, বাট তার আগে দেখে নেই এইটার ডিসপ্লেটা কেমন। এটা ডিসপ্লের কথা বলতে গেলে প্রথমেই সামনে আসে হচ্ছে ওই আপনার আইফোনের মতো ডাইনামিক আইলাইনের মতো তারা কিন্তু এখানে বড়সড় নচের মতো 2টা ক্যামেরা বসায় দিছে। আমার মনে হয় এখানে একটা ক্যামেরা দিলেও হয়ে যেত, বাট তারা এখানে একটা তো ক্যামেরা বসাইছে আর তার পাশাপাশি আরও একটা 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর বসিয়েছে। তার ফলে এখানে ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ভাব আসছে, বাট এইটা কিন্তু জাস্ট ফিক্সড। এটা ওই আইফোনের মতো নোটিফিকেশন বা অন্যান্য জিনিস মতো বড় ছোট হয় না, ওইটার ইউজ কেস অতটা ওইরকমভাবে নাই। এই জন্য এইটা একটু চোখে বাঁধার মতো। তবে হ্যাঁ এই ফোনটা ডিসপ্লেটা কিন্তু 6.7 ইঞ্চের একটা ডাইনামিক ডিসপ্লে। 5000 নিটস পর্যন্ত ম্যাক্স পিক ব্রাইটনেস পাচ্ছেন। আবার পিপিআই ডেন্সিটিও দেখলাম যে 460 নিটস পর্যন্ত প্রোভাইড করছে। তো আমরা যদি মোদ্দার কথা আসি, দেখেন এইটা যেহেতু একটা অ্যামুলেট প্যানেলের এক্সপিরিয়েন্স কেমন হবে বরাবর মতো আপনারা সবাই ধারণা করতে পারেন। একদম লাইভ একটা ডিসপ্লে মনে হয়েছে। আমি এর আগে কিন্তু অনার 200 ওইটা কিন্তু ব্যবহার করেছি। ওইটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স এইটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমার কাছে অনেকটাই কাছাকাছি লেগেছে। তো হ্যাঁ এইটার ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা অবশ্যই ভালো। আপনি যখন এইটা দিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। মুভি টুভি দেখে বা ভিডিও টিডিও দেখে বললাম তো একদম লাইভ মনে হয়। পাশাপাশি এটা যেহেতু 120 হার্টজের একটা প্যানেল, আপনি যখন বিভিন্ন জিনিস স্ক্রলিং করবেন দেখবেন একদম প্রপার ফিলটা পাবেন যে না একদম 120 হার্টজের ফিলটা এরা দিচ্ছে। আবার এদিকে চাইনিজ কোম্পানিগুলো তারা কিন্তু আবার ওই যে চোখের ব্যাপারে একটু সতর্ক বলে কিন্তু তারা PWM ডিমিং নামে একটা অপশন দেয়, যে এটা 3840 হার্টজের বা একদম ম্যাক্স পর্যন্ত কিন্তু পৌঁছেছে। সব দিক থেকে এই ফোনের ডিসপ্লেটা একদম একটা পারফেক্ট এক্সপিরিয়েন্স দেয়। একটা ফ্ল্যাগশিপ ফোন পারফেক্ট এক্সপিরিয়েন্স দেবে, এইটাই স্বাভাবিক। তবে হ্যাঁ নিঃসন্দেহে এইটার উপরের দিকে যেটা পাঞ্চল রয়েছে এটা একটু চোখে বাঁধে ডাইনামিক আইল্যান্ডের মতো। এটা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগছে। যদি এখানে একটা ক্যামেরা ব্যবহার করতে আমার মনে হয় এটাই যথেষ্টই ছিল। তবে ভাই এটাতে কিন্তু সিকিউরিটির জায়গায় আপনি একটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। এইটা মোটামুটি ফার্স্ট এড অ্যাকুরেট আছে, না বেস্ট ফার্স্ট এড অ্যাকুরেটি আছে। তবে আমি যে জিনিসটা খেয়াল করলাম কি, আমরা দেখেছি স্যামসাং ফোনে জাস্ট আপনি এরকম করে হালকা করে টাচ দিয়ে হাত উঠিয়ে নেবেন তাহলে কিন্তু সেটার সাথে সাথে আনলক হয়ে যায়। বাট এইটার ক্ষেত্রে এইটা একটু হোল্ড করে ধরে রাখতে হয় বা একটু জাতা দিয়ে ধরে রাখতে হয়, দেন হচ্ছে এইটা আনলক হচ্ছিল। তবে আনলকের যে মেকানিজমটা বা স্মুথনেসটা এটা বেশি স্মুথ লেগেছে আমার কাছে। তো এইটা ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা আমি রীতিমতো ভালোই পেয়েছি। যদি একটু নেগেটিভ কাতারে রাখি সেটা রাখবো হচ্ছে উপরের দিকে যে 2টা ক্যামেরা বসাইছে এইটা। আর এইটা তো যেহেতু ওইরকম ইউটিলাইজ করাও যাচ্ছে না আপনার আইফোনের মতো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা না থাকলেও হয়তো মন্দ হতো না। এবার যদি ফাইনালি এইটার ক্যামেরা প্রসঙ্গে আসি, দেখেন এইটা রেয়ারে বা পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। মেইন সেন্সরটা কিন্তু এখানে 200 মেগাপিক্সেল, পাশাপাশি পাওয়ারফুল একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ইউজ করছে আপনি, যেখানে 6x অপটিক্যালি জুমের সাথে ফটো ক্যাপচার করতে পারবেন। আর সর্বশেষ রয়েছে একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর।
এখন আমি আগের ভিডিওতে যে জিনিসটা ক্লিয়ার করেছিলাম, আমরা যখন Honor 200 এর রিভিউটা করেছিলাম, আমরা দেখেছি কি যে Honor বর্তমানে ক্যামেরার জায়গায় কালার টোন নিয়ে ভালো একটা কাজ করতেছে। মানে তারা এক্সপিরিয়েন্স করছে যে মানুষের কোন ধাঁচের কালার পছন্দ বা মানুষের কেমন কালার টোনের ফটো পছন্দ, যে জিনিসটা ভিভো করছে। তো ওইরকমভাবে দেখলাম বর্তমানে অনারও কাজ করতেছে, এবং আমি বলবো মোটামুটি অনেক ক্ষেত্রে তারা বেশ সাকসেসফুলি কাজ করে যাচ্ছে। আমি স্ক্রিনে এইটার ফটো কোয়ালিটিগুলো দেখাচ্ছি, আপনারা দেখেন। মেইন ক্যামেরা পাশাপাশি যদি আমরা আল্ট্রাওয়াইড ক্যামেরার কথাও বলি, বেশ ভালোইভাবে কিন্তু এটার কালারগুলো প্রোভাইড করে, একটু পাঞ্চি লাগে, একটু সাদাটে বা একটু কোল্ড টোনের দিকে এইটার ফটো আউটপুট দেওয়ার একটা প্রবণতা আছে। তো বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়। পাশাপাশি মেইন ক্যামেরাটাও যেহেতু এখানে 200 মেগাপিক্সেলের সেন্সর, বেশ ভালো একটা ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবো বা ডিটেলসের এক্সপিরিয়েন্স পাবো, এটা কিন্তু স্বাভাবিক। তবে আমার কাছে আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং মেইন ক্যামেরা একটু স্বাভাবিক লাগলেও মোটামুটি অস্বাভাবিক বা এক্সট্রা পারফরমেন্স বা অর্ডিনারি পারফরমেন্সের ব্যাপার মনে হয়েছে এইটা টেলিফটো লেন্সের জায়গায়। কারণ এটাতে যেহেতু 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, আপনি 3x অপটিক্যালি জুমের মাধ্যমে যখন কোনো পোর্ট্রেট ছবি তুলবেন, কোনো একটা মানুষকে অবজেক্ট করে দেখবেন মোটামুটি একটু ডিএসএলআর এর মতো আউটপুট দেওয়ার চেষ্টা করে বা আউটপুট দিতে পারে এই Honor 400 Pro। আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি করার সময় যে জিনিসগুলো লক্ষ্য করেছি, অবজেক্টকে সেপারেশন করে মেন ফোকাসটা ভালো মতো ফুটিয়ে তোলে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখেছি কি একটু না ওই আপনার ক্রিটিক্যাল এরিয়াগুলোতে বা কিছু কিছু সময় হয়তো এইটার ব্যালেন্স করতে পারে না। বাট হ্যাঁ, এটা ম্যাক্সিমাম টাইমই বেশ ভালো পরিমাণে কিন্তু অবজেক্টকে সেপারেশন করে পিছিয়ে বেশ ভালোই বকে দিতে পারতেছিল। তো দেখা গেছে কি যারা নাকি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পছন্দ করে, এইটার ফটোগ্রাফি ভাই আপনাকে নিঃসন্দেহে হ্যাপি করবে বলে আমার বিশ্বাস। যদি সামনের কথা বলি, হ্যাঁ এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা বড় সড়ো শক্তিশালী ক্যামেরা রয়েছে। এটার কালার টোনটা ব্যাক ক্যামেরার মতোই, তেমন কোনো ডিটেলস লসের প্রবণতা আমরা লক্ষ্য করি নাই। ওই আপনার একটু সাদাটে বা কিছু কোল্ড টোনের মতো ছবি প্রোভাইড করে হচ্ছে এই Honor 400 Pro। দেখতে বেশ খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এই ফোনটার ফটোর এক্সপিরিয়েন্স নিয়ে আমি বেশ হ্যাপি আছি বলা যায়। আর যদি ভিডিও প্রসঙ্গে আসি, এই ফোনটার আল্ট্রাওয়াইড ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু মেইন ক্যামেরা এবং টেলিফটো লেন্স দিয়ে আপনি 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও নিতে পারবেন। চলেন তাহলে এগুলোর ক্যামেরা এক্সপিরিয়েন্স আউটডোরে গিয়ে। আচ্ছা, এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ Honor 400 Pro দিয়ে রেকর্ড হচ্ছে। আর এইটার ভিডিও কোয়ালিটি বেশ ভালোই, অবশ্যই যেখানে 4K-তে 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছে। আর সেন্সরে যেহেতু EIS OS জাইরোর জায়গায় আছে, ভিডিও বেশি স্টেবল স্মুথ। তবে স্মুথ ফেসটোনটা না কিছু স্মুথ করে, একটু সাদাটে ভাবের দিকে আছে। তো আপনি যদি 4K-তে 60 FPS এ ভিডিওগ্রাফি করেন, তাহলে বিষয়টা হবে কি, আপনি আল্ট্রা ওয়াইড দিয়ে কিন্তু এই ভিডিওটা করতে পারবেন না। আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে 4K-তে 60 FPS এ নিতে পারবেন। পাশাপাশি আপনার টেলিফটো লেন্সও কিন্তু 4K-তে 60 FPS পাচ্ছেন। তো এটা ब्लॉग हाँ ब्लॉग बना रहा है। अच्छा क्या अब आएगा कैमरे के अंदर। हमारा कैमरा का नाम होচ্ছে AK प्लस अलाविन। हाय बोल दो थोड़ा। हाय, आपका क्या यूट्यूब चैनल है? हमारा टेक फोन का रिलेटेड वीडियो बना रहा हूँ मैं। ওকে, সেই হচ্ছে মূলত ভিডিও স্যাম্পল যেমনটা দেখতে পেলেন। হ্যাঁ, এইটার ভিডিও কোয়ালিটি কি বেশ ভালো এবং ব্লগিং করার জন্য বেশ প্রেফারেবল একটা ফোন আমার কাছে মনে হয়েছে। দ্যাটস ইট। তো এই হচ্ছে মূলত এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স। দেখেন এইটার ক্যামেরা এক্সপিরিয়েন্স ভালো। এখন আপনারা যদি মনে করেন যে না এইটা দিয়ে একদম প্রপার একটা ব্লগিং ভিডিও করে দেখেন, আলামিন ভাই আপনারা জানেন আমরা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোনে বা যেই ফোনগুলো দিয়ে মোটামুটি ব্লগিং করা যায় বা করার মতো উপযুক্ত কিনা, ওইরকমভাবে কিন্তু আমরা সিরিজ বানিয়ে এটার ভিডিও করে থাকি। যে আপনারা চান যে আসলে এই ফোনটা ব্লগিং করার জন্য কতটুকু পারফেক্ট, ওইটা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করবো ওরকম একটা রিভিউ করার। তবে আমি অনেস্টলি বলবো এইটার যে ক্যামেরার এক্সপিরিয়েন্স বা ভিডিওর এক্সপিরিয়েন্স, আপনারা যারা ভিডিওগ্রাফি করতে চান, ব্লগিং করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু Honor 400 Pro এই ফোনটা বেশ প্রেফারেবল। দেখি যদি এটা পারফরমেন্স প্রসঙ্গে আসি, এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ চলতেছে। আর এই ফোনটা আপনি 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন বা অ্যান্ড্রয়েডের আপডেটের সাপোর্টটা পাবেন। আমার কাছে এই জিনিসটা সবচাইতে বেশি হাইলাইটপূর্ণ মনে হয়েছে যে আজ থেকে 6 বছর পরে এসে কিন্তু আপনি Honor 400 Pro এইটা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালাতে পারতেছেন। এই ফোনটার র্যাম হচ্ছে 12 GB আর স্টোরেজ 512 GB। মূলত আমরা যেটা পারচেস করছি ওইটা 512 GB ভেরিয়েন্ট। পাশাপাশি এটা আপনার বুস্টেড র্যাম আছে, ওগুলো একদম ভাওতাবাসী কথাবার্তা, তো ওইটা বাদ দিলাম। এইটার যে র্যাম ম্যানেজমেন্টের যে 12 GB র্যামটা দিচ্ছে, আমরা দেখেছি ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম বাই বেস্ট ফার্স্ট, বেস্ট অ্যাকুরেট স্মুথ। পাশাপাশি এটা বললাম যেটা 120 হার্জের প্যানেল, মানে একদম র্যাম ম্যানেজমেন্টের বিষয়গুলো একদম কম্বাইন করে এত ব্যালেন্স একটা ফিল দিচ্ছে বা একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওপেন টাইম ক্লোজ টাইম বেস্ট ফার্স্ট অ্যান্ড বেস্ট অ্যাকুরেটই ছিল। আমরা ব্যাকগ্রাউন্ডেও বেশ কিছু অ্যাপস রেখে দিয়েছি, ভেরি স্মুথলি কিন্তু এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারে। আর এটা পারবে, এটা স্বাভাবিক। পাশাপাশি এই ফোনটার চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3,
যেটা মোটামুটি পুরনো বাট অতটাও কিন্তু ওইরকম পুরনো না। 2 বছর আগে একদম ফ্ল্যাগশিপ একটা চিপসেট। তো এই ফোনের চিপসেটটা বেশ ভালো এবং রিলায়েবল আমার কাছে এখনো মনে হয়। এইটা দিয়ে আমরা পাবজি গেম ট্রাই করেছি, অ্যাসফল্ট লাইন ট্রাই করেছি, পাশাপাশি বলবো যে তো এটা একদম মোটামুটি পারফরমেন্স কেন্দ্রিক চিপসেট। সেই বাদ বিচারেন আপনি এই ফোনের চিপ দিবা এই ফোনটা দিয়ে পাবজি একদম স্মুথলি আপনি রান করতে পারবেন। তবে প্রশ্ন আছে যে আমি পাবজি এই ফোনটা কত মিনিট গেমিং করার পর এই ফোনটা গরম হয়ে যায়। মোটামুটি আপনি একটানা 40 মিনিট গেমিং করার পরে তারপরে যদি গেম খেলেন বা গেমের বিষয়টা কন্টিনিউ করেন তখন আসলে কিছুটা হয়তো গরমের ফলে ল্যাগ দিবে, বাট স্টিল এটা 40 মিনিট একদমই স্মুথ ব্যালেন্স পারফরমেন্স ধরে রাখতে পারে পাবজির জায়গায়। আচ্ছা, যদি এটার পাওয়ারের কথা বলি, পাওয়ার বলতে হচ্ছে ভাই এটার ব্যাটারি পাওয়ার কতটুকু, ব্যাটারি ব্যাকআপ কতটুকু। দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি, যার ফলে আপনি একটা ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা কিন্তু স্বাভাবিক। এই ফোনটা যদি আপনি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন নিঃসন্দেহে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা শিওরলি বলা যায়। আপনি যদি একদম এক্সট্রিম লেভেলের ইউজার হন তাহলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আর স্ক্রিন অন টাইমের কথা যদি বলি, এইটা আপনার 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিতে পারে। তো বলা যায় হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে, বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিতেছে। তবে এইটার ব্যাটারি বিশাল হলেও কিন্তু চার্জ হতে বেশি একটা সময় নেয় না। 40 মিনিটের কমে কিন্তু আপনি এই ফোনটা একদম ফুল চার্জ করে নিতে পারবেন। কারণ হচ্ছে এই ফোনটার সাথে একদম 100 ওয়াট একটা চার্জার তারা বক্সের মধ্যেই দিয়ে দিচ্ছে, যার ফলে খুব সহজেই এইটা 40 মিনিটের মধ্যে চার্জ করা যাচ্ছে। চার্জিং বা পাওয়ারের জায়গায় এটা থেকে তেমন কোনো প্যারা নাই। বিশেষ পয়েন্টের জায়গায় এই ফোনটাতে রয়েছে আইপি রেটিং এর 68 এবং 69, যেটা বর্তমান সময় আমি বলবো যে একদম ম্যাক্স। হ্যাঁ 69K বের হয়েছে বর্তমানে রেটিং এর ব্যাপারটা, বাট এইটাও কিন্তু কোনো ক্ষেত্রেই কম না। আপনি পানির নিচে এই ফোনটা 1.5 মিটার পর্যন্ত রাখতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। একদম স্মুথলি পানির নিচে গিয়ে আপনি ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটা দিয়ে। পাশাপাশি বললাম এটাতে যেটা আল্ট্রাসনিক একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, এইটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে হ্যাঁ এটা কিছুক্ষণ ওই আপনার এরকমভাবে জাতা দিয়ে ধরে রাখতে হয়, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, যদি ফাইনালি ইতি জানি তাহলে এই ফোনটা বর্তমানে আমার কাছে কেমন লেগেছে বা 60,000 টাকায় এই ফোনটা কেমন। দেখেন নিঃসন্দেহে এই ফোনটা বেস্ট একটা ফোন আমার কাছে এখনকার সময় এসে মনে হয়। কারণ কি দেখেন এই ফোনটা যখন বের হয় তখন কিন্তু এটা দাম ছিল 80,000 টাকা, হয় 1 টাকা কম ছিল না তখন। বাট এখন আপনি এই ফোনটা 58 কি 60,000 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 6 মাস পরে এসে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একদম পারফেক্ট টাইম একটা পারফেক্ট রিভিউ আপনাদের জন্য নিয়ে আসলাম। আর বর্তমান সময়ে যেহেতু আপনার যে 16 ডিসেম্বর পরে ভাই কি একটা অবস্থা হয় এটা বলা যায় না। তো এই জন্য বলবো যাদের বাজেটটা নাকি ওই আপনার 60,000 টাকার আশেপাশে বা নিচে তারা কিন্তু নিঃসন্দেহে এই ফোনটা পারচেস করে নিতে পারেন। কারণ এইটার ব্যাটারি ব্যাকআপ ভালো, এইটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স ভালো, এইটার ক্যামেরা এক্সপিরিয়েন্স মোটামুটি নেক্সট লেভেলই বলা যায়। তবে একটা প্রশ্ন আসতে পারে যে এইটা যেহেতু অ্যামোলেড প্যানেলে কোনো ডিসপ্লে জনিত সমস্যা আছে কিনা। আমরা কিন্তু অনার 200 Pro ওইটাতে ডিসপ্লে জনিত সমস্যা পাইছি, বাট আমি এখন পর্যন্ত অনারের যে 400 Pro এই মডেল যেটা আছে এটাতে আমি নেট থেকে অনেক ঘাটাঘাটি করছি, অনেক ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি, যতটুকু ইনফরমেশন পাইছি যে এটাতে এখনও কোনো গ্রিন লাইনের প্রবলেম নাই। তো সেই বাদ বিচারে এটা কিছুটা সেফ বলা যায়, বাট 100% সেফ আমি কখনোই বলবো না। কারণ অ্যামোলেড ডিসপ্লে মানেই গ্রিন লাইন পিং লাইনের সমস্যা। তবে আপনি ফোন কিনতে হলে অবশ্যই তো রিস্ক তো নিতেই হবে ভাই। যদি আপনি এরকম রিস্ক নাই নেন তাহলে আপনার কোনোদিনও ফোনই কিনা হবে না। তো এখন থেকে বলা যায় যেহেতু এখনো পর্যন্ত এটাতে পাই নাই, একদম শুরু বলবো না, বাট যতটুকু তথ্য আছে ওই বাদ বিচারে বলা যায় হ্যাঁ এটা মোটামুটি সেফ।